কারো নাম মেনশন করতে চাই না। সবাই আসলে অসাধারণ খেলেছে, যে যখন সুযোগ পেয়েছে দলের যেটা প্রয়োজন সবাই দিয়েছে। সেই জন্য কৃতিত্বটা বেস্ট টিমে যারা খেলছে সবার। না, সত্যি অসাধারণ একটা মুহূর্ত। লাস্ট 2-3 দিন ধরে যদি আপনি চিন্তা করেন, আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আসলে প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররাও যথেষ্ট আসলে প্রশংসা ভাসিয়েছেন আমাদের ক্রিকেটারদেরকে। এটা সত্যি অনেক গর্বের বিষয়। এর আগে আমরা অনেক ম্যাচ জিতেছি, বাট এই টেস্টটা জয় আমরা স্পেশাল আমি মনে করি। ইনশাল্লাহ আরও একটা টেস্ট বাকি আছে, ইনশাল্লাহ সামনে ভালো করবে এই প্রত্যাশা থাকবে আর কি। আমি যদি এই টেস্ট ম্যাচটা আমি বিশ্লেষণ করি, ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকটা ডিপার্টমেন্টে সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছে, যার কারণে আমরা অস্ট্রেলিয়ার মতো এরকম একটা বড় দলের সাথে আমরা জয়টা এত সহজ হয়েছে, তাও আবার 4 দিনের মাথায়। তো আমি স্পেসিফিক কারো নাম মেনশন করতে চাই না। সবাই আসলে অসাধারণ খেলেছে, যে যখন সুযোগ পেয়েছে দলের যেটা প্রয়োজন সবাই দিয়েছে। সেই জন্য কৃতিত্বটা বেস্ট টিমে যারা খেলছে সবার। যেহেতু আমরা ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে আমরা ওয়ানডে হারিয়েছি, টেস্ট হারিয়েছি ওদের মাটিতে, তো ইনশাল্লাহ হয়তো সামনে আমাদেরকে আরও ভালোভাবে ওরা নিবে এবং চিন্তাভাবনা করবে, এই প্রত্যাশা করি। আসলে আমরা বাংলাদেশের আরও বেশি বেশি ম্যাচ যদি ওদের মাটিতে খেলতে পারি, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো। তা যারা এই একটা মঞ্চ তৈরি দিয়ে যাচ্ছে আসলে তাদের জন্য থ্যাঙ্কস, যাতে আমাদের পরবর্তী জেনারেশন আরও বেশি সুযোগ পাবে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার। হাসান মাহমুদের কথা যদি বলতে হয়, অবশ্যই সে লাস্ট কয়েক বছর ধরে ভালো ছন্দে আছে। আর যেহেতু সে কাউন্টি খেলেছে রিসেন্টলি ইংলিশ কন্ডিশনে, অবশ্যই ভালো খেলারই কথা। আর তার যদি পরিসংখ্যান দেখেন টেস্টে সবসময় ভালো। বড় বড় পাকিস্তান, ইন্ডিয়ার সাথে ফাইপার আছে, অসাধারণ বোলিং করতেছে। আমি মনে করি তার সেরা ছন্দে আছে হাসান। আর আপনি যেটা কম্পিটিশনের কথা বললেন, অবশ্যই হ্যাঁ, যে ভালো খেলবে সে সুযোগ পাবে। তো এটা নিয়ে আসলে ওয়ার্ড হওয়ার কিছু নাই, আর কাজ করার মনসটা বাড়াতে হবে। ডাকবে কিনা এটা তো ওদের বোর্ড বা ওদের কর্মকর্তারা ভালো বলতে পারবে। তারপরেও দেখা যাক, ইনশাল্লাহ আমরা তো আশা করি আরও বেশি বেশি অস্ট্রেলিয়া মাটিতে আমরা খেলবো। শুধু টেস্ট না, ওয়ানডে, টি-20 সব কিছুই। যেন আমরা লাস্ট ইংল্যান্ডও মাটিতে আমরা খেলি না অনেকদিন। 2010 সালে আমরা লাস্ট খেলেছিল, তো প্রায় 16 বছর হয়ে গেছে। তো প্রত্যেকটা প্লেয়ারই ড্রিম থাকে ইংল্যান্ডের, অস্ট্রেলিয়া এসব কন্ডিশনে খেলার, সেটা ওয়ানডে হোক, টি-20 হোক বা টেস্ট হলে তো কথাই নেই। তারপর ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি এসব ভেন্যুগুলোতে খেলা, এসব দেশগুলোতে বেশি বেশি খেলা। যতগুলো ম্যাচ আমি সুযোগ পেয়েছি, খুব একটা খারাপ করি নাই, হয়তোবা ভালো তো শেষ নাই, ভালো আরও করা যায়। তো সেই লক্ষ্যে কাজ করতেছি। যেহেতু এখনও আমাদের অফিসিয়ালি এই টিমের প্র্যাকটিস অফ ডে, কালকে বা পরশু থেকে শুরু হবে। তারপর আমি পার্সোনালি এসে কাজ করতেছি, যতটুকু ইমপ্রুভ করা যায়। আমি জানি আমার ল্যাকিংসগুলো কোন জায়গা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা নিয়ে কাজ করতেছি বোলিংয়ে এবং ব্যাটিংয়ে।